অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর জানার পূর্বে আমরা আল্লাহ তাআলার প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা জানব ঈমান ও আকীদা সম্পর্কে। আর আজকে ঈমান ও আকীদার বিষয় হচ্ছে আল্লাহ পাক নিয়ে। আল্লাহ পাক কি, আল্লাহ পাক কে, আল্লাহ পাক আমাদেরকে কি লালন পালন করেন, এই ধরনের বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে আল্লাহ পাকের কি কোনো শরীক সমকক্ষ আছে? উত্তর, জি না। আল্লাহ পাক এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সমকক্ষ নেই। প্রশ্ন, আল্লাহ পাক কখন থেকে আছেন আর কখন পর্যন্ত থাকবেন? উত্তর, আল্লাহ পাক সর্বদা আছেন, সর্বদা থাকবেন। আল্লাহ পাক পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। প্রশ্ন, সমগ্র জগৎবাসীদেরকে কে সৃষ্টি করেছেন? সমগ্র জগৎবাসীদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রশ্ন, সকলের লালন পালনকারী কে? উত্তর হচ্ছে, সকলের লালন পালনকারী আল্লাহ রব্বুল আলামিন। প্রশ্ন, সকলের রিজিক কে দেন? উত্তর, সকলের রিজিক আল্লাহ পাক দেন। প্রশ্ন, আল্লাহ পাকের কি কোনো খারাপ গুণ থাকতে পারে? উত্তর, কখনো না। আল্লাহ পাকের কোনো খারাপ গুণ থাকতে পারে না। আসুন প্রিয় দর্শক, এখন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নিই। প্রশ্ন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি কোনো নবী আসতে পারেন? উত্তর, জি না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আর কোনো নবী আসবেন না। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নাবিয়্যিন, তথা সর্বশেষ নবী। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নবীদের আসার সিরিয়ালকে খতম করে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। প্রশ্ন, খাতামুন নাবিয়্যিন দ্বারা উদ্দেশ্য কি? উত্তর, খাতামুন নাবিয়্যিন দ্বারা উদ্দেশ্য হলো সকল নবীদের মাঝে সর্বশেষ নবী। প্রশ্ন, কত বৎসর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করেছেন? উত্তর হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, অনেকেই বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর আগে নবী হয়েছিলেন না। এটা মূলত বিষয় হচ্ছে এইরকম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পৃথিবীতে আসার আগেই নবী ছিলেন, কিন্তু এইটা দুনিয়ার মধ্যে ঘোষণা করছেন 40 বছর বয়সে। এটা আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। প্রশ্ন, আল্লাহ পাক সর্বাধিক জ্ঞান ও ক্ষমতা কোন নবীকে দান করছেন? উত্তর, আল্লাহ পাক সর্বাধিক জ্ঞান ও ক্ষমতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক নাম শোনার সাথে সাথে আমাদের কি করা উচিত? যখনই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবো, তখন আমাদের দুরূদ শরীফ পাঠ করা উচিত। দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রশ্ন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি ছায়া ছিল? উত্তর হচ্ছে, জি না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। অর্থাৎ আমাদের দেহের যে ছায়া মাটিতে পড়ে বা দেয়ালের মধ্যে পড়ে, সূর্য ওঠার পরে বা লাইটের আলোতে যে কালো একটা ছায়া পড়ে, এই ধরনের ছায়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। আসুন আমরা এখন জানবো ইসলামের রুকন সমূহ সম্পর্কে।
প্রশ্ন, পবিত্র কোরআনে আল্লাহ পাক নামাজের কথা কয়বার উল্লেখ করেছেন? উত্তর, পবিত্র কোরআনে আল্লাহ পাক নামাজের কথা 700 ও অধিকবার উল্লেখ করেছেন। প্রশ্ন, যে ব্যক্তি নামাজ ফরজ হওয়ার বিষয়টিকে অস্বীকার করে শরীয়তে তার বিধান কি? উত্তর, যে ব্যক্তি নামাজ ফরজ হওয়া বিষয়টিকে অস্বীকার করে সে কাফের। যদি কোনো ব্যক্তি নামাজ ফরজ হওয়াকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। প্রশ্ন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বস্তুটিকে তার চোখের প্রশান্তি বলে উল্লেখ করেছেন? উত্তর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে তার চোখের শীতলতা বলে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন, নামাজ পড়ার কিছু ফজিলত বলুন। উত্তর হচ্ছে, নামাজ দ্বীনের স্তম্ভ, নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যম, নামাজ আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়, নামাজে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়, নামাজ পড়লে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ বিভিন্ন রোগ থেকে বাঁচায়, নামাজ দোয়া কবুল হওয়ার মাধ্যম, নামাজ পড়লে আয় রোজগারে বরকত হয়, নামাজ অন্ধকার কবরের মধ্যে আলো স্বরূপ, নামাজ কবর ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, নামাজ বেহেশতের চাবি, নামাজ ফুল সিরাতের সহজতা, নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের প্রশান্তি, নামাজি ব্যক্তি কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে, নামাজি ব্যক্তি কিয়ামতের দিন ডান হাতে তার আমলনামা পাবে, নামাজি ব্যক্তির জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। প্রশ্ন, নামাজ না পড়লে কি কোন ধরনের ক্ষতি হতে পারে? উত্তর, নামাজ না পড়লে কি কি ক্ষতি হয় আসুন এই বিষয়ে আমরা জানি। বেনামাজির উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হন, বেনামাজির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বেনামাজির উপর একটি টেকু সাপ নিযুক্ত করে দেওয়া হবে, বেনামাজি থেকে কিয়ামতের দিন কঠোরতার সাথে হিসাব নিকাশ নেওয়া হবে, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হয়, নামাজে অলসতাকারীকে কবর এমন ভাবে চাপ দেবে যে তার পাজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একটি অপরটির সাথে মিশে যাবে। এগুলো আমরা শুনলাম নামাজ না পড়ার আযাব সম্পর্কে। আসুন আরো প্রশ্ন শ্রবণ করি। প্রশ্ন, ভুলবশত পানাহার করলে কি রোজা ভঙ্গ হয়? জি না, ভুলবশত পানাহার করলে রোজা ভঙ্গ হয় না। প্রশ্ন, রোজা কখন ফরজ হয়? উত্তর, দ্বিতীয় হিজরি শাবানুল মুআজ্জম মাসের 10 তারিখ রোজা ফরজ হয়। শাবানুল মুআজ্জম মাসের 10 তারিখে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। প্রশ্ন, রোজা রাখলে কি মানুষ অসুস্থ হয়ে যায়? উত্তর হচ্ছে জি না, বরং একটি হাদিসে পাকে রয়েছে রোজা রাখো সুস্থ হয়ে যাবে। প্রশ্ন, রোজা রাখার কি কোনো ফজিলত আছে? উত্তর, হাদিসে পাকে বর্ণিত রয়েছে যে ব্যক্তি নীরবতার সাথে ও শান্ত সৃষ্টভাবে রমজান মাসে একটি রোজা রাখলো তার জন্য জান্নাতে লাল ইয়াকুত অথবা সবুজ জবরজত পাথর দিয়ে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম তা স্মরণ রাখবো। এই ভিডিওটি একবার নয় বারবার দেখে আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক আমরা সকলকে নেক হায়াত দান করুক।